নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি একই অবস্থায় আছি। বাবার শরীরে ভালো, সকালে খাওয়া দাওয়া করাইছি। বাড়ি থেকে সবাই চলে গেছে, শুধু আমি আর বাবা একা আছি, দুজনেই আছি। এই আপাতত দুজনেই থাকবো কিছুদিন। রোদ উঠছে প্রচুর, তো অনেকদিন তো গেল বিভিন্ন ঝামেলায়। এখন বাড়ির কাজের দিকে মনোনিবেশ করতে হবে। বাড়ির দক্ষিণ পাশে যে আমাদের সবজির যে জায়গাটুকু, যেখানে সবজি চাষাবাদ করি, জমিটা প্রস্তুত করতে হবে। এই কাজে কয়েকদিন লাগবে করতে। তো জলও অনেকটা শুকিয়ে গেছে, জমির কাদাও শুকিয়ে গেছে, কারণ আস্তে আস্তে মাটিগুলো আলগা করে দিলে জমিটা তাড়াতাড়ি শুকাবে, তারপরে সবজি লাগাবো। তো এই কাজগুলো এখন আস্তে আস্তে করবো আর কি। তারপর আমাদের পাশে থাকেন, আমরা আস্তে আস্তে কাজগুলো গুছাতে থাকি। এখানে ছোট ছোট কচুরি পানা এগুলো রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে, ঘাস পরিষ্কার করতে হবে। তো এখনো কাদা কাদা রয়েছে, আর দু একদিন গেলে একটু সুবিধা হবে। রোদ কিরকম বুঝতেই পারতেছেন। অসম্ভব রোদ। এভাবে এটা ক্ষেতটা পরিষ্কার করে মাটিটা আর একটু শুকালে তাহলে লাঙ্গল দিয়ে চাষ দিয়ে দিতে হবে। প্রথমে বুনবো মূলা, বুনবো ডাটা, এগুলো, তারপর ফুলকপি, আলু, পেঁয়াজ এগুলো লাগিয়ে দেবো। জায়গাটা আরও দু একদিন পরে পরিষ্কার করতে হবে, কারণ পাটা নিচের দিকে ডেবে যাচ্ছে, মানে কাদাটা বেশি রয়েছে। তো ভাবছি দুদিন পরে করি, তাহলে ভালো হবে। কাদার ভাগটা বেশি রয়ে গেছে, এরকম রোদ থাকলে দুদিনে শুকিয়ে যাবে। বাড়িতে অন্য কাজ করি দেখি, কোনো অংশ কম উঠে না, একই ভাব। বাবা আশ্বিন মাসের শেষ তখন যে কিছু কিছু বাতাস হয়, শীতের একটু আবহাওয়া তখন যখন ভালো লাগে। নাতির শেষ কি করো, ওই সার কটা একটু ছিটিয়ে দাও। যাবো আমি পারব না। ওই যে বেগুনের চারাই টাকা মেলা না হয়েছে, খালি খারিয়ে খারিয়ে গেল এই যে সার দিলাম পাস করছি বেগুনের। জমিতে তোই বেশি, মাটিতে বালির ভাগটা বেশি, তো অল্প কিছু সার না দিলে চারাগুলো উঠবে না। কথা কই কথা তো কর না, এই যে আপনাকে জায়গা সার দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম চারাগুলোতে, তাড়াতাড়ি বড় হয়ে যায়। কারণ নিচের যেখান থেকে আমরা বেগুনের চারা বুনি ওই জায়গাটা অনেক আগে শুকিয়ে গেছে, এবছর জল তো আগে অনেক আগে চলে গেছে। তো এখন চাচি আসছে, বলতেছে যে ওখানে যে কলার ছড়িটা আছে, সবরি কলার ছড়ি, ওটা বাড়তে হয়ে গেছে, ওটা এখন কাটতে হবে। ওর যে এখন না কাটলে আবার ইঁদুরে বাদুরে নষ্ট করে ফেলবে, পুরো বাড়তে হয়ে গেছে। সবরি কলা বাবার খুব শখ ছিল, এই জন্য এটা বোনা হয়েছে। এটা এখন কাটবো। এটা
আমাদের বাড়িতে এর আগে কখনো সবজি গাছ বুনি নাই, তো যে গত বছর বুনছিলাম, বাবার খুব শখ বাড়িতে সবজি গাছের চারা বুনবে। এমনি বিচি কলার তো অনেক আছে, ওদিকে জানেনি আপনারা। তো আজকে প্রথম সবজি কলা কাটতেছে। অনেক বড় হয়েছে ছুরি। কলা বাদ দিয়ে ফাইটে গেছে একা। আমি না করলে আমি যে শীত আজকে আমি দোকান থেকে যে শীত বেশি বেড়েছে। না আমি ভাবলাম যে আবার তেল কাটুন কি না 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 আগে কাটার অনুষ্ঠান আর আমি যথেষ্ট করছিলাম না দাদা। হ্যাঁ আস্তে সুন্দর করে ঘুরে এবার খানা আপনি কইলেন না যে রাস্তায় 7 দিন দেখ সুন্দর করে ঘুরে এই ধরে কোনো কলা গাছ কুছ নাই না কিরা হান যান আস্তে আস্তে কোনো কলা করছেন না দিতে মানে এই জায়গায় শরীর মন্দ নাই না কলার সাইজ খারাপ কলার সাইজ খারাপ হয় নাই কলা মন্দ মানে হ্যাঁ 30 টাকা খাবো। হ্যাঁ শরীর ভালো হয়েছে দেশি কলা মিলে মানুষ দেওয়া হুস এ ধরুন কলা নয় দেখলাম মরেছে আরো বাজার জন্য প্রসিদ্ধ হয়ে গেছে এটা কলা কাকা তাই দেখলাম মরে সাইডে 25 টাকা করে চলছে আপনার 30 টাকা গৃহস্থের কলা মনে করেন আলাদা চাহিদা, এটা তো করি তো কোনোই নাই, মেডিসিন নাই। 3টা গেল হ্যাঁ আমাকেও তাও তোলা নেই তাও ছোট যেগুলো বেশছে এই দাম দিব। চাচার চাচি এই যে একটু জায়গায় বেগুনের তেল ফেলাইছে, আবার এই জায়গায় ফেলবে, জায়গাটা রেডি করতেছে আর কি। মাটি টাটি কুবিয়ে সমান করবে, জঙ্গল টঙ্গল ফেলে দিবে। ও জায়গায় কি বুনবেন চাচা চাচি? লাউ যা হইব, যে জিনিস দিচ্ছেন না। আজকে প্রচুর গরম, একভাবে রোদ যাইতেছে। যে বাবা পুকুরের ধারে চেয়ার না বসে রয়েছে, এ জায়গায় একটু বাতাস লাগে। স্নান করবা করো। পুকুরের খাবার কি পানা জানে বলে গেলে, আমরা বলি তেঁতুলে পানা। এরা মাছে খুব খায়। দাদারা তো লেট, গরু রাখাইলেন গরু চকে দিলেন যার কাম তো ভাগ করা কাম ভাগ। আজ বাড়িতে কোনো রান্না বান্না নাই, আজ নিমন্ত্রণ আছে ভক্তদের বাড়িতে। আজ ভক্তদের বাড়িতে হচ্ছে ভক্তর মার জন্মদিন, সেই উপলক্ষে আজকে ভক্তদের বাড়িতে নিমন্ত্রণ। ভক্ত নিমন্ত্রণ করছে আমাদের দুজনকেই, আমি আর আমার বাবা দুজনেই বাড়িতে আছি, দুজনকে নিমন্ত্রণ। সাথে আরও যদি কেউ থাকে বাড়িতে তাদেরও। তো বাড়িতে যেহেতু দুজন আছি, দুজনেরই নিমন্ত্রণ আর কি। তো যাচ্ছে এখন ভক্তদের বাড়িতে।
দেখি কি কি রান্না বান্না করছে, খাওয়া দাওয়ার আইটেম কি কি। ভক্ত তো সাধারণত আর খাওয়া দাওয়া অনেক আইটেম করে, ভালো আইটেম করে, পোলাও, মাংস অথবা বিরিয়ানি করে। দেখি আজকে কি আইটেম করছে। তো চলেন আজকে ভক্তদের বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য। রান্না বান্নার কাজ এখন শেষ হয় নাই, রান্না বান্নার কাজ চলছে। বীজ দিলে ভালো হইতো। হালকা একটু হালকা হালকা ভাজা দিলে হালকা করে ভাজা দিলে সুন্দর হইতো। হ্যাঁ তাই তো কিছু কাঁচা দিলে তো হালকা ভাজা দিলে কালার হতে সুন্দর খাবে নাই না সবটা খাটলো ডিম বাজা খাবে নাই হালকা বেশি না হালকা খালি গরমের মধ্যে রান্না কেমন হইলো? ভালো আছে পুরানাকে তুমিও যাই তুমি ছোট ফেলে বহা যা যাওয়াই বইছ যাও এই চাই নাকি আজকে বিরিয়ানি রান্না করছে সুমলদা, সুন্দর হয়েছে দেখা হলো দাদারে। একটু মজা কমেছে, সমস্যা দেখো। হাতি নিয়ে খাওয়া গরম 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 লাগছে নিল রে গরম লাগছে দেখে আনি কইলে
পোলাও কেমন আছে? বাবার জন্য পাঠিয়ে দিছে খাবার। রান্না করছে ইয়ে শুক্লাল, শুক্লাল রান্না করছে, ভালো রান্না করছে। মাংসটা খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, বিরিয়ানিও ভালো হয়েছে। ওই যে ইয়ে আছে ভক্তর মেসু মামা এরা আসছে, শ্বশুর বাড়ির লোক আসবে, আমি তো প্রতিবেশী। ভক্তর মার জন্মদিন উপলক্ষে ভক্ত যে আয়োজন করছে খুবই সুন্দর হয়েছে। বিরিয়ানি সাথে আবার আছে কোল্ড ড্রিঙ্কস। গ্রামের পরিবেশে এটাই অনেক কিছু। রান্নাও খুব সুন্দর হয়েছে, শুক্লালদা রান্না করছে। আমরা সবাই ভক্তর মার জন্য উইশ করব, সেজন্য সর্বদা সুখী হয়, ভক্তরা যেন খুব ভালো থাকে, ভগবানের সুদৃষ্টি যেন সবসময় তাদের উপর থাকে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।